हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी तोमादेर जन्य निये आसलाम संस्कृत विषयेर व्याकरणेर जे पाठ सन्धि। आज के आमी स्वरसन्धि कराबो। तो যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো খুব ভালো করে মনোযোগের সাথে শোনো। আশা করছি একবার শুনলেই তোমরা বুঝতে পারবে। আর তোমাদেরকেও বলছি তোমরাও দেখো যে আজকে আমরা কি করব বলো তো, সন্ধি বা সন্ধিপকরণ। ঠিক আছে, স্বরসন্ধি করব। কি সন্ধি করব বলো তো? স্বরসন্ধি। ঠিক আছে, আজকে আমরা স্বরসন্ধি করব। এবারে দেখো সন্ধি করার আগে তোমাদের জানতে হবে, ঠিক আছে, পাঠস্য প্রাম্বে সর্বে মিলিত্বা একবারম বদন্তু উচ্চৈ বদন্তু হরি ওম পুনঃপি বদন্তু সর্বে হরি ওম সুপ্রভাতম সুপ্রভাতম। তো দেখো তো প্রিয় ভাই বোনেরা তোমরাও দেখো যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, কারণ সন্ধি প্রকরণ করবো আজকে। সন্ধি করার আগে তোমাদের জানতে হবে সন্ধির সংজ্ঞা বা সন্ধি কি, তাই না? সন্ধি বলতে তোমরা মনে রাখবে যে সন্ধি যে শব্দের অর্থ, এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কি বললাম বলো তো? মিলন। তবে এই মিলন হচ্ছে বর্ণের মিলন। কার মিলন? বর্ণের মিলন। একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। এই সন্ধির সংজ্ঞায় বলা হচ্ছে পরসন্নিকর্ষ সংহিতা। কি বলা হচ্ছে? পরসন্নিকর্ষ সংহিতা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন দুটি বর্ণ অত্যন্ত কাছাকাছি আসে বা দুটি বর্ণের অত্যন্ত কাছাকাছি আসাকে সন্ধি বা সংহিতা বলা হয়। সন্ধি বা কি বলা হয়? সংহিতা। এখানে একটু আলাদাভাবে দেওয়া আছে, দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বা সংহিতা বলা হয়। ঠিক আছে, আমি কি বললাম যে দুটি বর্ণের অত্যন্ত কাছাকাছি আসাকে কি বলা হবে বলো তো? সন্ধি বলা হবে। দুটি বর্ণের অত্যন্ত কাছাকাছি আসাকে সন্ধি বলা হয়। যেমন সন্ধির ক্ষেত্রে মনে রাখবে, সন্ধির ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে বলো তো? সন্ধির ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে সন্ধির যে শব্দ দেখো পূর্ব পদের শেষ বর্ণ, মানে প্রথম যে শব্দ থাকবে, প্রথম একটি যে শব্দ থাকবে, প্রথম শব্দটির হচ্ছে শেষের বর্ণ। ঠিক আছে, প্রথম শব্দটি কি? শেষের বর্ণ। আর পরপদের মানে পরে যে একটি শব্দ থাকবে সেই শব্দের প্রথম বর্ণে কি হয়? সন্ধি হয়। ঠিক আছে, এবারে উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিব। তাহলে বোঝা গেছে সন্ধি কি? তাহলে পরসন্নিকর্ষ সংহিতা। আমি আবারও বলছি, সন্ধি বলতে সন্ধি শব্দের অর্থ হচ্ছে শব্দের মিলন। সরি, ভুল হলো, বর্ণের মিলন। সন্ধি শব্দের অর্থ কি? বর্ণের মিলন। একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। ঠিক আছে, বা দুটি বর্ণের অত্যন্ত কাছাকাছি আসাকে সন্ধি বলা হয়। ঠিক আছে, এবারে সন্ধিতে কি হয়? পূর্বপদের শেষের বর্ণ আর হচ্ছে পরপদের প্রথম বর্ণ সন্ধি হয়। এবারে দেখো সন্ধি করার আগে তোমাদের আরো জানতে হবে। কি জানতে হবে বলো তো? সন্ধি করার আগে সন্ধির প্রকারভেদ। আচ্ছা, সন্ধি সাধারণত তিন প্রকার। সন্ধি সাধারণত তিন প্রকার। ঠিক আছে, দেখো স্বরসন্ধি হয়। ঠিক আছে, এক নম্বর কি আছে বলো তো? স্বরসন্ধি। তারপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তারপর কি আছে? বিসর্গ সন্ধি। ঠিক আছে, তাহলে সন্ধি কয় প্রকার? তিন প্রকার। ঠিক আছে, সন্ধি হচ্ছে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এবারে এখানে তোমাদের মনে রাখতে হবে স্বরসন্ধি কাকে বলে। এখানে মনে রাখতে হবে তোমাদের কি বলতো? স্বরসন্ধি কাকে বলে। আচ্ছা, এখানে সংজ্ঞাটা একটু অন্যভাবে দিয়েছি আমি। ঠিক আছে, এখানে দেখো কি দেওয়া আছে? স্বরবর্ণ যোগ স্বরবর্ণ দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে তোমাদের বুঝতে হবে যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে কি বলা হয়? স্বরসন্ধি বলা হয়। কি বললাম বলতো? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। আচ্ছা, বোঝা যাচ্ছে আমার কথা? পাক্কা তো? তাহলে দেখো এখানে স্বরবর্ণ যোগ স্বরবর্ণ বলতে প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলে দিচ্ছি, এখানে শর্টকাট মনে রাখার একটা নিয়ম বা একটা প্রসেস যে স্বরবর্ণ যোগ স্বরবর্ণ। তার মানে তোমাদের বুঝে নিতে হবে এখানে যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে মিলন সেটাকে স্বরসন্ধি বলা হয়। তারপরে যেমন দেওয়া আছে, দেখো এখানে যেমন দিয়ে উদাহরণ দেওয়া আছে, শশ যোগ অঙ্ক। এই যে শশ, ঠিক আছে, এখানে দেখো ভালো করে কি দেওয়া আছে? শশ দেওয়া আছে। এখানে শেষের বর্ণে অ আছে। কি আছে? অ আছে। কারণ এই যে শশ, এখন বুঝে দেই,
স উচ্চারণের সাথে অ আসে, ঠিক আছে, যোগ আবার কি আছে তালব্য আছে, স উচ্চারণের সাথে অ আসে, তাহলে এখানে শেষে কি আছে বলতো অ আছে, ঠিক আছে, শেষে কি আছে অ আছে, কারণ অটা এখানে লুপ্ত ভাবে আছে, দেখো অ, ঠিক আছে, আর এই দিকের অটা হচ্ছে দেখো দেখা যাচ্ছে, ঠিক আছে, প্রকাশ্যে আছে, এখানে দেখো অ আছে, ঠিক আছে, দুটা কি আছে, দুটা মিলে সন্ধি হয়ে কি হয়ে যাচ্ছে বলতো, দুটা পদ মিলে, ঠিক আছে, দুটা পদ মিলে, এটা হচ্ছে পূর্বপদ, ঠিক আছে, এটা হচ্ছে পরপদ, তাহলে পূর্বপদের শেষের বর্ণ হচ্ছে আর পরপদের কি হচ্ছে প্রথম বর্ণ, উভয়ে মিলে কি হয়ে যাচ্ছে, এই দেখো আকারে পরিণত হচ্ছে, কিসে পরিণত হচ্ছে আকারে, সেই জন্য কি হয়েছে বলতো শশাঙ্ক হয়েছে, তাহলে এখানে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন হচ্ছে না, বোঝা যাচ্ছে, স্বরসন্ধি বলতে যেটা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন সেটাকে কি বলা হবে স্বরসন্ধি, ঠিক আছে, একই রকম করে আরো উদাহরণ দেওয়া আছে, দেখো অদ্য যোগ অবধি, অদ্যাবধি, তারপরে কি আছে মহাযোগ অর্ণবা, ঠিক আছে, মহার্ণবা, ঠিক আছে, এমন করে দেওয়া আছে, সব জায়গায় দেখো এখানে সব জায়গায় অকারে, এখানে অদ্য অ আছে, এখানে অ আছে, এখানে আ আছে, এখানে অ আছে, মানে স্বরবর্ণের সাথে কি হচ্ছে স্বরবর্ণের মিলন, বোঝা যাচ্ছে কি বলছি, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। এবারে পরে কি আছে, এবারে দেখো এবারে দেওয়া আছে হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবারে ব্যঞ্জন সন্ধি কি, ব্যঞ্জন সন্ধি তোমাদের মনে রাখতে হবে, দেখো এখানে কি দেওয়া আছে স্বরবর্ণ, তারপর কি দেওয়া আছে অবলিক দেওয়া আছে, ব্যঞ্জন বর্ণ, তারপরে কি দেওয়া আছে যোগ ব্যঞ্জন বর্ণ, এখান থেকে আমাদের কিভাবে সন্ধির সংজ্ঞা বের করতে হবে বলতো, এখান থেকে কিভাবে বের করতে হবে, এর আগে যেমন স্বরবর্ণ যোগ স্বরবর্ণ ছিল, কি বলেছিলাম স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়, তাই না, কিন্তু এখানে দেখো এখানে কি দেওয়া আছে তোমাদের, এখানে স্বরবর্ণ দেওয়া আছে, অবলিক দেওয়া আছে, কি দেওয়া আছে ব্যঞ্জন বর্ণ, তারপরে যোগ ব্যঞ্জন বর্ণ, এখানে তোমাদের মনে রাখতে হবে কি বলতো, যে এখানে মনে রাখতে হবে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে, তারপরে এখানে কি দেওয়া আছে দেখো, তাহলে স্বরবর্ণের সাথে কি হতে পারে, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে, আচ্ছা বোঝা যাচ্ছে আমি কি বলছি, এখানে ভালো করে এখন পরে লিখবে, এখন দেখো পাসন্তু ডিজিটাল বোর্ড পাসন্তু সার্ভে, এখানে আমি কি বলছি ব্যঞ্জন সন্ধি কাকে বলে, এখানে কি দেওয়া আছে স্বরবর্ণ অবলিক দিয়ে ব্যঞ্জন বর্ণ যোগ কি আছে ব্যঞ্জন বর্ণ, আমি সংখ্যায় প্রকাশ করিনি এমন করে দিয়েছি, এখান থেকে তোমাদের বুঝতে হবে যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে কি বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, বোঝা যায়নি, বুঝতে পারছো তো, এখান থেকে তো বোঝা যাচ্ছে দেখো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণের সাথে কি হতে পারে ব্যঞ্জন বর্ণও হতে পারে, এটাকে কি সন্ধি বলবো বলতো ব্যঞ্জন সন্ধি বলবো বা বলে, যেমন উদাহরণে দেওয়া আছে, এখানে দেখো দুটি উদাহরণের মতো আমরা বুঝে নিব যে দিক আছে, এখানে কি আছে ব্যঞ্জন বর্ণ আছে না স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ, কারণ কয়ের নিচে হাসান আছে, তাই না, কয়ের নিচে কি আছে হাসান বা হাসান তো আছে, তাহলে এখানে দিক, এখানে এখানে ক এটা ব্যঞ্জন বর্ণ, কটা এখানে কি ব্যঞ্জন বর্ণ, আর এখানে অটা কি বলতো স্বরবর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি হয়েছে এটা ব্যঞ্জন সন্ধি হয়েছে, কি সন্ধি হয়েছে বলতো ব্যঞ্জন সন্ধি। একই রকম করে আরেকটি উদাহরণ দেওয়া আছে, দেখো কি আছে বাক বয়াকার কয় হাসান, বাঘ আছে, এখানে দেবী আছে, তাহলে এখানে কি হচ্ছে কটা ব্যঞ্জন বর্ণ, আবার এইখানে দ যে আছে দটাও কি ব্যঞ্জন বর্ণ, তাহলে মিলছে না, সংজ্ঞায় মিলছে কি স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে কি বলে ব্যঞ্জন সন্ধি বলে, এখানে বুঝতে পারছো ভালো করে বলছি, এই যে দিক বানানে এখানে ক আছে আর এইদিকে অ আছে, দুটা মিলে কি হয়েছে সন্ধি হয়েছে, দিগন্ত দিক যোগ অন্ত দিগন্ত, এখানে যে ক এখানে অ, এই কটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর অটা হচ্ছে কি স্বরবর্ণ, সংজ্ঞায় দেওয়া আছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণও হতে পারে, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণও হতে পারে, আবার কি দেওয়া আছে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণও হতে পারে, এই দেখো এখানে ক আছে কটা ব্যঞ্জন বর্ণ, এখানে দ আছে দটা কি ব্যঞ্জন বর্ণ, তাহলে সংজ্ঞাটা মিলছে, এবারে বোঝানোর জন্য বলছি যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণও হতে পারে বা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে কি বলে ব্যঞ্জন সন্ধি বলে, ঠিক আছে, তাহলে দেখো একই রকম করে এবারে কি আছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি কাকে বলবো, ঠিক আছে, এবার কাকে বলা হবে, এখানে ভালো করে লক্ষ্য করো, আগে দুটো যদি মনে রাখতে পারো স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, তাহলে এটা নিজেরাই বলতে পারবে বিসর্গ যোগ স্বরবর্ণ অবলিক দিয়ে ব্যঞ্জন বর্ণ, তার মানে আমরা কি বুঝবো সংজ্ঞাটা কিভাবে বের করবো, এখানে হ্যাঁ সংজ্ঞাটা কিভাবে বের করবো, তোমাদের ভালোর জন্য তোমাদের মনে রাখার জন্য আমি এই শর্টকাট নিয়ম করেছি, নইলে কিন্তু কোথাও লিখে দেওয়া যেত, ঠিক আছে, যেমন করে আমি বলছি এমন করেও লিখে দেওয়া যেত, তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, আগচ্ছতু উপবিশতু সর্বে মৌনম তিষ্ঠন্তু,
এবারে দেখো বিসর্গ সন্ধি কাকে বলবো? বিসর্গের সাথে কি বলবো বলতো? বিসর্গের সাথে স্বরবর্ণ বা বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে কি বলা হয় বলতো? বিসর্গ সন্ধি। তাহলে এখানে বিসর্গের সাথে স্বরবর্ণ হতে পারে, আবার বিসর্গের সাথে কি হতে পারে বলতো? ব্যঞ্জন বর্ণেও হতে পারে বা ব্যঞ্জন বর্ণও হতে পারে। এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট যে বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। বোঝা যায়নি? আচ্ছা বোঝা যাচ্ছে না? ভালো করে বোঝার চেষ্টা করো। বিসর্গ মানে তো জানোই, এই যে এটাকে বিসর্গ বলে, ঠিক আছে? এই যে দুটো পুটলি দেওয়া আছে না, এটাকে কি বলে? বিসর্গ বলে। তাহলে দেখো বিসর্গের সাথে কি স্বরবর্ণ হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণও হতে পারে। আচ্ছা তিনটে সন্ধির যে সংজ্ঞা বললাম, মিল আছে কি? প্রথমটা কি ছিল? স্বরসন্ধি। স্বরসন্ধিটা হচ্ছে কি? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন। ব্যঞ্জন সন্ধি কি? যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। এবারে বিসর্গ সন্ধি কি? বিসর্গের সাথে স্বরবর্ণ হতে পারে, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণ হতে পারে। এটাকে কি বলা হচ্ছে? বিসর্গ সন্ধি। ঠিক আছে? পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে? যেহেতু তোমাদের এবারে নতুন সিলেবাস, ঠিক আছে, বা সেমিস্টার, পরীক্ষায় আসতে পারে যে বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে কি সন্ধি বলা হয়। নিচে অপশন দেওয়া থাকবে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি বা অন্যান্য সন্ধি, এমন করে দেওয়া থাকলো। তখন কি টিক চিহ্ন দিবা? যদি না বুঝো তাহলে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এখান থেকে কি করতে হবে? মনে রাখতে হবে। এবারে দেখো অনেকে কিন্তু বুঝতে পারো না, আমি মুখ থেকে বুঝতে পারছি, আবারও বলছি, বিসর্গ জানো না? বিসর্গ বলতে এই যে এটাকে বলা হচ্ছে, এটাকে বিসর্গ বলা হচ্ছে। এই বিসর্গের সাথে স্বরবর্ণ হতে পারে, আবার কি হতে পারে? ব্যঞ্জন বর্ণও হতে পারে। এই দুটার মিলনকে কি বলবো? বিসর্গ সন্ধি বলবো বা বিসর্গ সন্ধি বলা হয়। দুটি উদাহরণের মাধ্যমে আমরা সহজভাবে বিষয়টি বোঝার চেষ্টা করব। এখানে দেখো পাসন্তু ডিজিটাল বোর্ড পাসন্তু সার্ভে মনে যোগেন সাবধানেন চ শৃণবন্তু অহম কিম বদামি এত শৃণবন্তু সার্ভে। এবারে দেখো এখানে কি আছে দেওয়া, যে এখানে দু যোগ করম দেওয়া আছে। এখানে বিসর্গ আছে কিনা? পাক্কা দেখতে পাচ্ছ না বুঝে হ্যাঁ বলছো? দেখতে পাচ্ছ? পাক্কা? কারণ না বুঝে হ্যাঁ বলাটা কিন্তু কি, না বলে হ্যাঁ বলাটা এক ধরনের অন্যায়, তাই না? আমি বুঝতে পারিনি, ও স্যার আমি না বুঝতে পারছি, আপনি কি বলছেন না আমি বুঝতে পারছি। পরে প্রশ্ন ছুরি যদি দেয়, আমি যদি প্রশ্ন ছুরি দেই, ঠিক আছে, তখন কিন্তু সে বলতে পারবে না। ঠিক আছে? তাহলে বিসর্গ দেখতে পাচ্ছ। এবারে পর শব্দে কি আছে? এটা পূর্বপদে বিসর্গ আছে। ঠিক আছে? পরপদে কি আছে? ক আছে দেওয়া। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, বিসর্গের সাথে কি হতে পারে? বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণ হতে পারে। বিসর্গের সাথে কি হতে পারে? ব্যঞ্জন বর্ণ হতে পারে। আবার এই বিসর্গের সাথে স্বরবর্ণ হতে পারে, পারে না? ওটাই তো বলছে বা বলা হচ্ছে, তাই না? এখানে তাহলে দেখো দু যোগ করম, ঠিক আছে, এই যে বিসর্গের সাথে কি হলো? ব্যঞ্জন বর্ণের মিলনকে কি হলো? ব্যঞ্জন বর্ণের মিলন হয়ে কি হলো? বিসর্গ সন্ধি হলো। একই রকম করে লক্ষ্য করো, এখানে আছে কি? এখানে বিসর্গ দেওয়া আছে। আর পরপদের কি দেওয়া আছে? পরপদের প্রথম বর্ণ কি দেওয়া আছে? স্বরবর্ণ। তাহলে এখানে মিল আছে যে বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণ, আবার বিসর্গের সাথে স্বরবর্ণ, এদের মিলনকে কি বলা হয় বলতো? বিসর্গ সন্ধি বলা হয় বা বিসর্গ সন্ধি বলে। বোঝা গেছে? পাক্কা? হ্যাঁ। আচ্ছা, সর্বে মিলিত্বা একবারম উচ্চই বাদন্তু হরি ওম হচ্ছে। এখন মনে হচ্ছে তোমরা অ্যাটেন্টিভ বা তোমাদের মনোযোগ আছে এখানে। ঠিক আছে? তাহলে চলে যাচ্ছি অন্য পেজে। ঠিক আছে? এখানেও একই রকম করে দেওয়া আছে। ঠিক আছে? আর এই পেজটা আসছে দেখো, এখানেও কি দেওয়া আছে? একই রকম করে দেখো। তাহলে এটা তোমাদের আর না বললেও আমার মনে হয় চলবে। ঠিক আছে? এখানে দেওয়া আছে দেখো, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের কি মিলনকে কি বলবো? স্বরসন্ধি, তাই না? তারপরে ব্যঞ্জন সন্ধি দেখো, এই যে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ হতে পারে, আবার কি হতে পারে? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ হতে পারে। বোঝা যাচ্ছে না? প্লাস চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে? একই রকম করে দেখো, বিসর্গের সাথে স্বরবর্ণ হতে পারে, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণ হতে পারে। তিনটার মধ্যে কি গোজামিল হয়ে যাচ্ছে? আলাদা একটু হলো আলাদা দেওয়া আছে। দেখো প্রসেস এক, কিন্তু ধরার নিয়মটা একটু আলাদা। ঠিক আছে? এখানে স্বরবর্ণের সাথে স্বরবর্ণ, এখানে কি দেওয়া আছে? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ। ঠিক আছে? কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি স্বরবর্ণের সাথে স্বরবর্ণ দেওয়া আছে?
নাই, ঠিক আছে। এখানে দেখো বিসর্গের সাথে স্বরবর্ণ হতে পারে, আবার বিসর্গের সাথে ব্যঞ্জনবর্ণ হতে পারে, ঠিক আছে। এবারে চলে যাবো সূত্রে বা নিয়মে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এবারে ভালো করে লক্ষ্য করো, বোঝার বিষয় কিন্তু। এবারে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে তোমাদের সূত্র দেওয়া আছে, সূত্র অক সাবান্ন দীর্ঘ, ঠিক আছে, অক সাবান্ন দীর্ঘ। এবারে অক সাবান্ন দীর্ঘ বলতে এখানে দেখো কি বলা হচ্ছে, সবর্ণ বলতে সমান বর্ণকে বোঝায়, সবর্ণ বলতে সমান বর্ণকে। তাহলে এই সূত্র অনুযায়ী অক সাবান্ন দীর্ঘ বলতে, ঠিক আছে, সমান বর্ণ, ঠিক আছে। তাহলে সবর্ণ বলতে কি বোঝায় বলতো, সমান বর্ণকে বোঝায়, বা সবর্ণ বলতে বোঝায় সমান বর্ণ, মানে সমান বর্ণ কি এবারে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবারে নিয়ম, 1 নম্বর নিয়মে দেখো, 1 নম্বর নিয়মে চলে আসে কিন্তু সন্ধির নিয়ম, সন্ধি করার নিয়ম কিন্তু চলে আসে। আর আজকে আমরা কি করছি, স্বরসন্ধি করছি। কি করছি বলতো, স্বরসন্ধি, ঠিক আছে, কি করছি, স্বরসন্ধি। এবারে দেখো 1 নম্বর নিয়মে কি দেওয়া আছে, এখানে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। কি দেওয়া আছে, অ দেওয়া আছে, অ কি দেওয়া আছে, অ স্বরেয়, স্বরেয়টাকে অ বলি, তাই না, স্বরেয়টাকে কি বলি, অ। এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ওকার বা আকারের পর, ওকার বা আকারের পর। এখানে শর্টকাট নিয়মে দেওয়া আছে, নিচেও দেওয়া আছে, দেখো এটাকে প্রকাশ করা আছে, ঠিক আছে। এখানে শর্টকাট করে দেওয়া আছে, এখানে কি করা আছে, ভাষায় প্রকাশ করা আছে। কি দেওয়া আছে, ওকার বা আকারের পর আবার যদি কি থাকে, ওকার বা আকার থাকে। কি বললাম, ওকার বা আকারের পর আবার যদি কি থাকে, ওকার বা আকার থাকে, তাহলে উভয়ে মিলে কি হয়ে যায় বলতো, আ হয়ে যায় বা আকার হয়ে যায়। আকার বলতে, ঠিক আছে, উভয়ে মিলে কি হয়ে যায়, আকার হয়ে যায়। বোঝা গেছে, নিয়মটা বুঝতে পারছো কি দেওয়া আছে। এখানে ভাষাও প্রকাশ করা আছে সহজভাবে, ওকার কিংবা আকারের পর আবার যদি কি থাকে, ওকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে কি হয়ে যায়, আকার হয়ে যায়, ঠিক আছে। আর আকার পূর্ব বর্ণে যুক্ত হয়, আকার কি হয়ে যায়, পূর্ব বর্ণে যুক্ত হয়। এবারে এখানে তোমরা দেখো, এখানে কি বলা হচ্ছে তাহলে, ওকার, ওকার বা আকার। এইখানে দেখো তো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মৃগ, কি দেওয়া আছে, মৃগ আছে, দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, মৃগ যোগ অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, মৃগ বানানের মধ্যে অকার আছে কি, লক্ষ্য করো তো, মৃগ আছে পাক্কা 100% তো। কিভাবে ধরলে, মৃগ গ আছে, কিভাবে অটা কিভাবে আছে, গ, গয়ের সাথে অ উচ্চারণ হচ্ছে, তাই না। আমরা যদি মৃগটাকে বা মৃগ বানানটাকে বিশ্লেষণ করি, ঠিক আছে, মৃগ বানানটাকে কি করি, বিশ্লেষণ করি, ঠিক আছে। যেমন ধরে নাও, প্রথমে ম দেওয়া আছে, তাই না, মৃগ বানান কি দেওয়া আছে, ম। তারপর কি দেওয়া আছে, রিকা, রিকারে কি হয়, রি হয়, তাই না। তারপর কি দেওয়া আছে, গ দেওয়া আছে না, গয়ের সাথে কি উচ্চারণ হচ্ছে, অ উচ্চারণ হচ্ছে, কারণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণকে সাথে নিয়ে উচ্চারিত হয়, তাই না। ব্যঞ্জনবর্ণ কি হয়, স্বরবর্ণকে সাথে নিয়ে উচ্চারণ হয়, ঠিক আছে। এবারে তাহলে দেখো অ আছে না এখানে, এখানকার অটা কি আছে, লুকিয়ে আছে বা লুপ্ত আছে, আছে না। এখানে যে মৃগ বানানে যে অটা দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করেও, ঠিক আছে, এই অটা কি দেওয়া আছে, এই অটা হচ্ছে লুকিয়ে আছে, কি আছে, লুকিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদের শেষের বর্ণ লুকিয়ে আছে। আর পরপদে দেখো কি দেওয়া আছে, পরপদে অ দেওয়া আছে, প্রকাশ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখছে, হাই হ্যালো বলছে, বলছে হরি ওম, এই যে আমি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী কি হচ্ছে, সূত্র অনুযায়ী কি হচ্ছে বলতো, আকার হচ্ছে, কারণ এখানে অ আছে আর এইখানেও অ আছে। আর সূত্র বলছে যে এখানে, এই যে এখানে যে মৃগ বানানে কি থাকতে পারে, এখানে অ থাকতে পারে, আবার আকারও থাকতে পারে। আর এই দিকেও কি থাকতে পারে, অ থাকতে পারে, আবার আকারও থাকতে পারে। উভয়ে মিলে কি হয়ে যাবে বলতো, আকার হয়ে যাবে, উভয়ে মিলে কি হয়ে যাবে, আকার। তাহলে কি হয়েছে দেখো, এই যে আকার হয়ে কি হয়েছে, আকার হয়ে মৃগাঙ্ক হয়েছে, কি হয়েছে, মৃগাঙ্ক। আচ্ছা, বোঝা গেছে তো, না বুঝতে পারোনি, হ্যাঁ, বুঝতে না পারলে অন ক্যামেরায় বলো, আমি এখনো বলে দিচ্ছি, ঠিক আছে। আর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো, ঠিক আছে, আমার পড়া যদি ভালো লাগে বা বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিওম লিখে সেন্ড করবে। বোঝা গেছে না, বুঝতে পারোনি, পারছো পাক্কা। কারণ এখানেও তোমাদের বোঝানোর জন্য এখানেও দেখিয়ে দেওয়া আছে, দেখো ওকার যোগ ওকার, এখানে ওকার আছে না, এই যে অ, এর সাথে অ হতে পারে, আবার কি আছে, আয়ের সাথে আকারের সাথে আকার হতে পারে, ঠিক আছে, উভয়ে থাকতে পারে। আচ্ছা, বোঝা গেছে, ঠিক করে বলো তো, আমার তো কেমন কেমন লাগছে।
এটার আবার কিন্তু চারটা রূপ আছে, এটার চারটা রূপ আছে, চারটা রূপ দেখিয়ে দেয় একটু দেখো। এটার এই সূত্রের চারটা রূপ আছে, মানে এই সূত্র অনুযায়ী দেখাই দিচ্ছি, বাকিগুলোরও চারটা রূপ একই রকম করে আছে, ঠিক আছে। এই দেখো এখানে কি হতে পারে, ওকার যোগ অযোগ অ হতে পারে, ঠিক আছে, বা সরেয় যোগ সরেয় হতে পারে। তারপরে হচ্ছে সরেয়া যোগ সরেয়া হতে পারে, ঠিক আছে। আবার কি যে সরেয় যোগ সরেয়া হতে পারে, আবার আকার যোগ অ হতে পারে, ঠিক আছে। এই চারটা রূপ আছে। মোট কথা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কি মনে রাখতে হবে, দুটি শব্দ থাকবে, তো দুটি শব্দের মধ্যে শেষের বর্ণ কি সরসরেয়ার মধ্যে যদি থাকে, আর পরপদেও যদি আবার কি সরসরেয়ার মধ্যে থাকে, তাহলে সেখানে আমরা কি জুড়ে দিব, আকার। আকারটা জানা আছে, আকার কি, এই যে দাঁড়িয়ে দেই, ঠিক আছে, লাঠির মতো, তাই না। আচ্ছা বোঝা গেছে। একই রকম করে দেখো পদ যোগ অঙ্ক, এখানে পদ আছে না দেওয়া, পদতে অ আছে, তারপরে অঙ্ক দেওয়া আছে না, তাহলে কি হয়ে গেল, পদাঙ্ক হয়ে গেল। বেদ যোগ অন্ত কি হয়ে গেল, বেদান্ত। একই রকম অ আছে, কিন্তু বাকিগুলো বুঝিয়ে দিচ্ছি না, কারণ এগুলো সবগুলো যদি বুঝিয়ে দেই তাহলে একটা এই যে একটা ক্লাসের মধ্যে শেষ, একটা সূত্রই শেষ, বাকিগুলো করতে পারবো না। এটা বোঝা গেছে কি পাক্কা? তাহলে অন্য সূত্রে চলে যাই, বাকিগুলো তোমরা পরে দেখে নিবে, ঠিক আছে। এই দেখো একটা দেখাও, এখানে কই গেল দাঁড়াও, এখানে সব রকমের উদাহরণ দেওয়া আছে তোমাদের। এই যে শেষে দেখো রত্ন, ঠিক আছে, রত্ন যোগ আকর, ঠিক আছে, এখানে অয়ের সাথে আ হয়েছে, ঠিক আছে, একই রকম করে দেখিয়ে দেওয়া আছে, সবগুলোই কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে নেক্সট কি আছে, আমরা পরের পাতায় চলে যাই। এবারে দেখো, এবারে কি আছে, নিয়ম 2, ঠিক আছে, একই রকম করে দেওয়া আছে। দেখো কি আছে, রস্যই, ঠিক আছে, বা ঋষিকার কেউ বলে, ঋষিকার বা দীর্ঘিকারও বলা যায়, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে। এবারে রস্যই যে বলছি, রস্যই চিহ্ন কি হয়, ঋষিকার হয়, তাই না। দীর্ঘই যে বলছি, দীর্ঘিকার হয়, ঠিক বলছি তো। এবারে দেখো একই রকম করে এই সূত্র এর আগে যেমন ছিল, একই রকম করে এটাও। এর আগে বলতে, এর আগে একটু আগে আমি বললাম না, ওকার বা আকারের পর আবার ওকার বা আকার থাকলে কি হয়ে যায়, উভয় মিলে আকার হয়ে যায়। একই রকম করে, ঠিক আছে, ঋষিকার বা দীর্ঘিকারের পর ঋষিকার বা দীর্ঘিকার থাকলে উভয়ে মিলে কি হয়ে যায়, দীর্ঘিকার হয়ে যায়। বা রস্যইকার বা দীর্ঘইকারের পর রস্যইকার বা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে কি হয়ে যাবে, হ্যাঁ, দীর্ঘইকার, ঠিক আছে, বা দীর্ঘই হয়ে যায় বা দীর্ঘিকার হয়ে যায়। যেমন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝে নিব। আচ্ছা এটা কি লিখে দিব আগের মতো করে, চারটা যে রূপ আছে, লেখার কি প্রয়োজন আছে? এর আগে যেমন চারটা রূপ লিখে দিলাম, এটা লেখার কি প্রয়োজন আছে? আশা করছি আর লাগবে না, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে সূত্রতে বলা আছে কি যে রস্যইয়ের সাথে, ঠিক আছে, রস্যইয়ের সাথে রস্যইও হতে পারে, রস্যইয়ের সাথে রস্যই বা রস্যইকারের সাথে রস্যইকারও হতে পারে, ঠিক আছে, আবার রস্যইয়ের সাথে দীর্ঘিকারও হতে পারে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে এবারে কি হতে পারে, দীর্ঘই, ঠিক আছে, দীর্ঘইয়ের সাথে রস্যইকারও হতে পারে, আবার দীর্ঘইয়ের সাথে দীর্ঘইকারও হতে পারে, তাই না, বোঝা যাচ্ছে তো। দেখো এখানে রস্যইকারের সাথে রস্যইকারও হতে পারে, আবার রস্যইকারের সাথে দীর্ঘইকারও হতে পারে। একই রকম করে দীর্ঘইকারের সাথে রস্যইকারও হতে পারে, আবার দীর্ঘইকারের সাথে দীর্ঘইকারও হতে পারে। উভয় মিলে কি হয়ে যায় বলো তো, দীর্ঘই বা দীর্ঘিকার, তাই না, দীর্ঘিকার হয়ে যায়। এবারে দেখো রবি, রবি, আচ্ছা দেখতে পাচ্ছ রবি, রবিতে ইকার কি আছে, রস্যইকার আছে, কিভাবে বুঝলে? আমি তো দেখতে পাচ্ছি না ওখানে, হ্যাঁ কিভাবে আছে, ওই যে ঋষিকার, তাই না। রবি বানানে কি আছে, এটা ঋষিকার, ঋষিকার মানে কি রস্যই, তাই না। একটি আমি তাহলে দেখো এখানে ঋষিকার আছে, ঠিক আছে, এখানে কি আছে, এবারে এখানে লক্ষ্য কর কি আছে, হ্যাঁ ইন্দ্র, ইন্দ্র বানানে কি আছে, এখানে দেখো রস্যই আছে, আছে না, রস্যই, তারপরেও কি আছে, রস্যই, উভয়ে মিলে কি হয়ে যাবে, দীর্ঘই বা দীর্ঘিকার, তাই না, কি হয়ে যাবে, দীর্ঘিকার। তাহলে দেখো রবি যোগ ইন্দ্র কি দেওয়া আছে, রবীন্দ্র, রবীন্দ্র বানানে ঋষিকার দিতে হবে না দীর্ঘিকার? কেন দীর্ঘিকার দিব? কারণ সন্ধিযুক্ত হয়ে বর্ণগুলো যে আছে পূর্বপদ আর পরপদ, ঠিক আছে, পূর্বপদের শেষের বর্ণ, পরপদের প্রথম বর্ণ, উভয়ে মিলে কি হয়ে গেছে, কি দীর্ঘিকার হয়ে গেছে। সেই জন্য কি হচ্ছে বলতো, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, বোঝা গেছে।
আর তারপরে দেখো আরেকটি উদাহরণ দেখো, গিরি। এই গিরিতে কি আছে? রসই আছে। কি এই রসইটা কি আছে? ঋষিকারে আছে। কি দেওয়া আছে বলতো? ঋষিকারে। ঠিক আছে, রসইটা ঋষিকারে দেওয়া আছে। এই যে ঋষিকার দেখতে পাচ্ছ, ঋষিকার মানে রসই। আর সূত্রে আমাদের কি বলছে? রস্যইকার বা দীর্ঘইকার। ঠিক আছে, রস্যইকার বা দীর্ঘইকারের পর আবার যদি রস্যইকার বা দীর্ঘইকার থাকে তাহলে কি হয়ে যায়? কি হয়ে যায়? উভয় মিলে দীর্ঘইকার হয়ে যায়, তাই না? তাহলে এখানে একই রকম করে দেখো, গিরি যোগ ইন্দ্র, গিরি যোগ ইন্দ্র কি দেওয়া আছে? এবারে কি হয়ে যাচ্ছে বলতো? এবারে উভয় মিলে কি হয়ে যাচ্ছে? গিরিন্দ্র। কি হয়ে যাচ্ছে? গিরিন্দ্র। ঠিক আছে, গিরিন্দ্র বানানে ঋষিকার দিব না দীর্ঘিকার দিব? কেন? কারণ এখানে বর্ণের মিলন বা আমরা সন্ধি করছি, তাই না? এবারে আচ্ছা, আরো কি বাকিগুলো বলবো কি না হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে পাক্কা? ঠিক আছে। আরেকটা দেখো, আরেকটা বলে দেই, এটা যেহেতু চোখে আসলো। কবি আছে, হ্যাঁ কবি আছে। এই কবি বানানে রস্যইকার আছে। এই যে ঋষিকার, ঋষিকার মানে কি? রস্যই, তাই না? আর এই ঈশ্বর বানানে কি আছে? দীর্ঘইকার, তাই না? উভয় মিলে কি হয়ে যাচ্ছে? কবিশ্বর। কবিশ্বর বানানে কি হবে? দীর্ঘই। কারণ সূত্র আমাদের কি বলছে? সূত্র আমাদেরকে বলছে, কি বলছে বলতো? সূত্র আমাদেরকে বলছে যে দেখো দেখো, আমি রস্যইকার আর আমি দীর্ঘইকার বলছি। কি বলছি? রস্যইকার আর দীর্ঘইকার বলছি। আমরা যদি কি পূর্বপদ আর পরপদে সমানে সমানে থাকি, সমানে সমানে থাকি, বা রস্যই আমি থাকতে পারি, আবার পরবর্ণ রস্যই আমিও থাকতে পারি। আবার দীর্ঘই বলছি কি? আমি দীর্ঘইকার, আমি পুরো প্রথম কি পূর্বপদেও থাকতে পারি, আবার পরপদেও থাকতে পারি। আমরা যদি সমানে সমানে থাকি তাহলে আমরা কি হই? দীর্ঘিকার হই। ঠিক আছে, এই অনুযায়ী দেখো কি হচ্ছে? কি হচ্ছে? দীর্ঘিকার হচ্ছে। ঠিক আছে, কবিশ্বর। কি হচ্ছে? কবিশ্বর। এখানে একই রকম করে দেখো, অধিযোগ ঈশ্বর কি হচ্ছে? অধীশ্বর। বোঝা গেছে পাক্কা? এখানে কিন্তু শুধু আকার, ঠিক আছে, এর আগের সূত্রে গেল আকার, আকারের খেলা। এবারে আসলো দীর্ঘিকারের খেলা। এবারে আসবে রুসুকারের খেলা। কার খেলা আসবে? রুসুকার। দেখি তো রুসুকার আমাদের কি বলে। এবারে দেখো এখানে কি বলা হচ্ছে? নিয়ম 3। ঠিক আছে, 3-এ কি বলা হচ্ছে? রসু আছে, তাই না? এটাকে কি রসুই তো বলো। ঠিক আছে, নিয়মটা এইখানে এসে হতো। ঠিক আছে, এইখানে কি হতো? এই যে প্রিয় ভাই বোনেরা দেখো, এখানে আমি একটুখানি সমস্যা ছিল, সেটা আমি বলে দিচ্ছি। এখানে রস্যৌকার, এখানে দীর্ঘৌকার। ঠিক আছে, রস্যৌকার আর হচ্ছে দীর্ঘৌকার। ঠিক আছে, এবারে দেখো রস্যৌকার, এখানে কি আছে? রস্যৌ কিংবা দীর্ঘৌ, এটা দীর্ঘৌ হবে। হ্যাঁ, রস্যৌ কিংবা দীর্ঘৌকার। রস্যৌকার বা দীর্ঘৌকারের পর আবার যদি কি রস্যৌকার বা দীর্ঘৌকার থাকে, ঠিক আছে, তাহলে উভয় মিলে কি হয়ে যায়? হ্যাঁ, দীর্ঘৌকার হয়। কি হয়ে যায় বলতো? দীর্ঘৌকার হয়। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হবে এমন করে। সমান সমান কি হবে? দীর্ঘৌকার বা দীর্ঘৌকার, তাই না? রুসুকারও বলি আমরা। কি বলি? রুসুকার। ঠিক আছে, এটার চিহ্ন কি লিখি আমরা? রসু এর চিহ্ন রসুকার, দীর্ঘ এর চিহ্ন কি লিখি? দীর্ঘকার, তাই না? এখানে দেখো, এখানে একই রকম করছে। এখানে রুসুকার বা দীর্ঘকারের পর, ঠিক আছে, রুসুকার বা দীর্ঘকারের পর বা রসৌকার বা দীর্ঘকারের পর, ঠিক আছে, যদি আবার কি থাকে? রসৌকার বা দীর্ঘকার থাকে, তাহলে উভয় মিলে কি হয়ে যায়? দীর্ঘকার। দীর্ঘকারের চিহ্ন কি বলতো? দীর্ঘকার, তাই না? দীর্ঘকারের চিহ্ন কি? দীর্ঘকার। এবারে দেখো একই রকম করে কি দেওয়া আছে? বিধু। বিধুতে কি আছে? রসৌকার আছে। হ্যাঁ আছে, কোথায় আছে? আমি তো রুসু দেখতে পাচ্ছি, আমি তো রুসু দেখতে পাচ্ছি, রুসুকার দেওয়া আছে। রুসুকারটা কি? কি রসৌকার? পাক্কা? কেন কেন এটা তো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, কেন? ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ঠিক আছে, এই যে এটা কি? এটা রুসুকার মানে কি? রসৌ আছে,
ঠিক আছে, রুসুকার মানে কি, রসৌ দেওয়া আছে। আর পরবর্ণে দেখো পরপদে কি দেওয়া আছে, হ্যাঁ পরপদে কি দেওয়া আছে, আবার রসৌ দেওয়া আছে। সূত্র আমাদের কি বলছে বলতো, সূত্র আমাদের বলছে কি, এই দেখো সূত্র বলছে রসৌকারের সাথে রসৌকার, তারপরে কি বলছে আবার রসৌকারের সাথে দ্রুগৌকার, তারপরে কি বলা হচ্ছে দ্রুগৌকারের সাথে রসুকার, আবার দ্রুগৌকারের সাথে দ্রুগৌকার। যদি কি হয় মিলিত হয় তাহলে কি হবে বলতো, দ্রুগৌকার হয়। তাহলে এখানে কি আছে, এই যে রসুকার আছে, এই যে রসৌকারের সাথে রসৌকার, তাই না, কি হয়ে যাবে দ্রুগৌকার। তাহলে বিধু যোগ উদয়া কি হয়ে যাবে, বিধুদয়া, কি হবে বলতো বিধুদয়া। বিধুদয় বানানের মধ্যে কি হবে, রসুকার না দ্রুগৌকার? আচ্ছা বিধু বানানে তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে রসুকার, তাহলে এখানে দ্রুগৌকার হলো কে, কারণ মিলিত হয়ে, কারণ দুটি বর্ণ মিলিত হয়ে দ্রুগৌকারে পরিণত হলো, তাই না, বোঝা যাচ্ছে। একই রকম করে দেখো এবারে কি দেওয়া আছে, পরেরটা দেখো সাধু, সাধুতে কি আছে, রসুকার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আবার কি দেওয়া আছে, উত্তম, ঠিক আছে, দুটোই রসুকার দেওয়া আছে। এবার রসুকারে রসুকার বা রসৌকারে যুক্ত হয়ে কি হয়ে যাবে বলতো, হ্যাঁ দ্রুগৌকার। তাহলে কি হবে সাধুক্তম, কি হবে বলতো সাধুক্তম। বানানটা কি হবে, দন্তস্বয় আকার হয় দ্রুগৌকার, ঠিক আছে, কয়ত কি আছে, হ্যাঁ এখানে ভুল দেওয়া আছে, ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। সাধুক্তম দন্তস্বয় আকার হয় দ্রুগৌকার, কয়ত ময় হাসান, ঠিক আছে, কি হবে ময় হাসান, সাধুক্তম, ঠিক আছে, বোঝা গেছে। এবারে দেখো এখানে কিছু কিছু এখানেও ভুল দেওয়া আছে, এখানে ঠিক দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এবারে দেখো এখানে এটা বলি, সুযোগ উক্তি দেওয়া আছে, সুযোগ কি দেওয়া আছে, উক্তি। এখানে রসুকার আছে না, এই যে রসুকার আছে, ঠিক আছে, রসুকার, তারপরেও কি আছে রসুকার দেওয়া আছে বা রসৌকার, ঠিক আছে। অনেকে হয়তো বলতে পারে দাদা এটা তো রসুকার বলছেন কে, ঠিক আছে, কারণ সূত্রে রসৌ দেওয়া আছে। কারণ দেখো তোমাদেরকেও বলছি যে এখানে রসৌ বলতে রসুকারকে আমরা বুঝতে পারছি, রসৌ বলতে রসুকারকে, আর দীর্ঘৌ বলতে দ্রুগৌকারকে, সেই জন্য বলতে বলতে অনেক সময় রসুকার বা দ্রুগৌকারও আমি বলছি, ঠিক আছে। তো দেখো এখানে সাধু যোগ কি আছে, সুযোগ উক্তি, ঠিক আছে, এখানে কি আছে, এখানেও রসৌকার আছে আর এইদিকেও কি আছে রসৌকার আছে, উভয় মিলে কি হয়ে যাচ্ছে বলতো দ্রুগৌকার, সেই জন্য সুক্তি, সুক্তি মানে কি হচ্ছে দন্তস্বয় দ্রুগৌকার কয়তয় ঋষি, সুক্তি হচ্ছে। আরো কি বলার প্রয়োজন আছে এখানে, পাক্কা বোঝা গেছে তো, বুঝতে পারছো কি, ঠিক আছে। পরে এবারে কি আছে দেখি তো, এবারে দেখো এই নিয়মের মধ্যে একটু আমাকে এসে করতে হবে, ঠিক করতে হবে, হ্যাঁ। এটা রিকার, কি বলো এটাকে তোমরা বলো তো, রিকারে, ঠিক আছে বলছি তো, রি তাই না, রি বলতে রিকার। এবারে দেখো রিকার যোগ রিকার সমান সমান কি হয়ে যায়, হ্যাঁ ডবল রি, কি হয়ে যায় ডবল রি। এটা রিকার নয় কিন্তু, রিকারের নিচে কি দেওয়া আছে, আরেকটা রি দেওয়া আছে না, তার মানে কি ডবল রি হচ্ছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ। ধরে নাও চিহ্নগুলো চিহ্ন যদি বসাই, রিকার এই যোগ রিকার সমান সমান ডবল রি, ঠিক আছে, তাই না, ডবল রি হচ্ছে, কি হচ্ছে ডবল রি। এবারে দেখো এখানেও দেওয়া আছে রিকারের পর কি আছে, রিকার থাকলে উভয়ে মিলে কি হয়ে যায়, উভয়ে মিলে ডবল রি হয়ে যায়, কি হয়ে যায় বলতো ডবল রিকার হয়, ঠিক আছে। আর তারপরে দেওয়া আছে যে ডবল রিকার পরবর্ণে কি হয় যুক্ত হয়, পরবর্ণে কি হয় যুক্ত হয়। এবারে দেখো ওখানে পিতৃযোগ কি আছে, ঋণম, দুটো রিকার আছে কি, হ্যাঁ পূর্বপদ পরপদে আছে কি, পূর্বপদে পিতৃ, এই যে রি, রি মানে কি, রি মানে এটাকে বোঝো তো হাসরি, তাই না, হাসরি, ঠিক আছে, বা রি। তারপর কি আছে, আবার কি আছে রি দেওয়া আছে, উভয় মিলে কি হচ্ছে পিতৃনম, কি হচ্ছে পিতৃনম। বানানটা ঠিক দেওয়া আছে, বানানটা ঠিক দেওয়া আছে, সূত্র অনুযায়ী কি আসবে বলো তো, কোথায় ভুল দেওয়া আছে, ডবল রি হবে, এখানে কি হবে ডবল রি। কে বলেছে ডবল রি হবে, কে বলেছে, হ্যাঁ ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের সূত্র বলছে, কি বলছে সূত্র বলছে, কত নম্বর সূত্র, 4 নম্বর সূত্র বলছে যে রি যোগ রি সমান সমান কি হয় ডবল রি হয়, তাই না, সমান সমান কি হয় ডবল রি হয়। এবারে দেখো তাহলে এখানে কি আছে পিতৃযোগ ঋণম কি হয়ে গেল পিতৃনম, ঠিক আছে, বানান ঠিক করতে হবে। এখানেও দেওয়া আছে দেখো ভাতৃযোগ কি আছে ঋদ্ধি দেওয়া আছে, কি ভাতৃদ্ধি, ঠিক আছে, ডবল ডি হবে, তাই না, কি হবে
ডবল রি হবে, এখানেও দেখিয়ে দিতে হয়, ঠিক আছে, এগুলো কি হয়ে যায় ডবল রি হয়। তারপরে একই রকমের মাতৃযোগ ঋণম, ঠিক আছে, মাতৃনম কি হবে, মাতৃনম হবে। তারপরে দেখো মাতৃযোগ ঋদ্ধি দেওয়া আছে, মাতৃদ্ধি কি দেওয়া আছে, মাতৃদ্ধি, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা দেখো আমি তোমাদেরকে বলছি যে যেগুলো হচ্ছে এখানে প্রিন্টে একটু মিস্টেক হয়েছে বা ভুল হয়েছে ওগুলো আমি ঠিক করে দিচ্ছি, তোমরা একটু খাতার মধ্যে লিখে নিবি। তো আরো আছে কি আজকে দেখি তো, আর নেই। তো দেখো এবারে দেখো তাহলে আজকে যে সন্ধি, ঠিক আছে, সন্ধির কয়টি নিয়ম করলাম বলো তো, 4টি নিয়ম, ঠিক আছে। 4টি নিয়মের সাথে আরো অনেক কিছু জানতে পারলাম, যে স্বরসন্ধি সন্ধি কাকে বলে, তারপরে হচ্ছে স্বরসন্ধি কি, ব্যঞ্জন সন্ধি কি, বিসর্গ সন্ধি কি, ঠিক আছে, কিভাবে হচ্ছে এগুলো বুঝতে পারলাম। তো প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে হরিওম লিখবে। আর হ্যাঁ, সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ উচ্চৈ বদন্তু পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা তোমাদেরকেও পুনঃ মিলনঃ। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। এ কারণেই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ হচ্ছে পড়াশোনা করতে হলে কি করতে হয়, নিজেকে সুস্থ রাখতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ।